আমি এখন চলে এসেছি বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কি ভাবছেন, কিসব উল্টাপাল্টা বলছি না? বলার পিছনে কারণ হচ্ছে এই বছর লালাবাগান নবাঙ্কুর ক্লাবের পুজো উদ্যোক্তারা তৈরি করেছে এক বিশাল মহাসাগর, আর আমি এখন সেই মহাসাগরেই স্কুবা ডাইভিং করতে চলেছি। থুড়ি প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। মহাসাগরের ওপরে দেখা যাচ্ছে বড় বড় দুটি জাহাজ ভাসছে। প্রায় 3 থেকে 4 লাখ জলের বোতল দিয়ে তারা তৈরি করেছে এই বিশাল মহাসাগর। মানুষ তৈরি করে নিয়ম প্লাস্টিক ব্যবহার বন্ধ করার, আবার মানুষই সেই নিয়ম ভেঙে বন্দী হয়ে পড়ে অনিয়মের কারাগারে। আজ মানুষ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারেনি, আর তার ফল মানুষকেই ভুগতে হচ্ছে। ভাঙছে পাড়, ঢুকছে জল, আর মানুষ বন্যায় দিশেহারা হয়ে পড়ছে। এই ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতাও বেশ কিছুটা দায়ী। আজকে প্রশাসন যদি একটু ঢিলেমি না দিয়ে একটু কড়া হতো, তাহলে হয়তো মানুষকে এতটা দুর্ভোগের সম্মুখীন হতে হতো না। গত বছর এই ক্লাবের থিম ছিল সবুজে মোড়া পৃথিবী। প্রায় 8,000-এরও বেশি গাছ ও চারা দিয়ে একটি মিনি জঙ্গল তৈরি করেছিল, এবং মা দুর্গাকেও তৈরি করা হয়েছিল সবুজ গাছ দিয়ে। তার জন্য তারা পেয়েছিলেন সেরা জলবায়ু সচেতনতা পুজো পুরস্কার। আর এই বছর এই ক্লাবের থিম হলো কারাগার। এবারের থিম কারাগার, অর্থাৎ জলজ প্রাণীর জন্য তৈরি এক বন্দি জগৎ। এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে সামুদ্রিক দূষণ ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা, এবং প্লাস্টিক সাগরের প্রাণীদের কতটা ক্ষতি করছে, সঙ্গে মানব জগতেরও কতটা ক্ষতি সাধন করছে। প্লাস্টিকের জারের মধ্যে রং বেরঙের পাথর এবং অ্যাকোরিয়ামের মাছ দিয়ে তৈরি হয়েছে এই সুন্দর সমুদ্র বা মহাসাগর। আমি এখানে আন্দামান এবং স্কুবা ডাইভিংয়ের কথা উল্লেখ করলাম একটাই কারণে, যে আমাদের দেশে সবথেকে ভালো স্কুবা ডাইভিং হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এবং আপনি স্কুবা ডাইভিংয়ের মাধ্যমেই একমাত্র সমুদ্রের তলার সমস্ত কিছু জিনিস দেখতে পারবেন, ঠিক যেমনটা এখানে পুজো উদ্যোক্তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে দেখতে পাচ্ছেন মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে সময় মতো খাবার দেওয়া হচ্ছে। এই বছর লালাবাগান নবাঙ্কুর ক্লাব তাদের ৬৬তম বর্ষ উদযাপন করছে।
পুরো মণ্ডপটাই প্লাস্টিকের বোতল দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে মা দুর্গার প্রতিমা, যেখানে অসুর বানানো হয়েছে অক্টোপাসকে। আপনাদের প্রিয় চ্যানেল অসাম বাঙালিতে খুব শীঘ্রই আসতে চলেছে কলকাতার সেরা 10টি পুজো, তাই দেখতে অবশ্যই চোখ রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে আপনাদের মতে কোন 10টি পুজো কলকাতার সেরা হওয়া উচিত। Gracias.